মিজানের পালার কাছেই অনেক মানুষ ধরা খেয়ে যাবে, যে তারা এখান থেকেই দোজকের আগুনে নিক্ষিপ্ত হবে। মিজানের পালায় বান্দার নেক আর বদিকে আল্লাহ তাআলা ওজন করবেন। আর সে আজিমের ডান দিকে হবে নেকির পালা, আর বাম দিকে হবে গুনাহ মাপার পালা। প্রতিটা মানুষের মুমিনের জিন্দেগির সব নেকগুলাকে ডান পালায় তোলা হবে, আর গুনাহগুলোকে বাম পালায় তোলা হবে। যাদের গুনার পালা ভারী হবে তাদেরকে দোজকে যাইতে হবে। নেকির পালা ভারী হয়ে গেলে জান্নাতের রাস্তা তাদের জন্য আসান হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। নেকির পালা ওজন হইলে জান্নাত, নেকির পালা হালকা হইলে জাহান্নাম। এই কারণে মানব জীবনে নেকি অর্জনটা সফলতা অর্জন। নেকিটা হইল হাসরের জগতের দিনার দিরহাম। দুনিয়ার এই জগতে যেমন টাকা পয়সা আছে, টাকা যার বেশি সম্মান তার বেশি, টাকা যার বেশি ইজ্জতের আসন তার বড়, সম্পদ বেশি মর্যাদা বেশি। দেখেন না, সরকার নমিনেশন দিয়ে যখন এমপির আসনটা দেয়, গরিব মানুষরা দেয় তো কি কথা বলেন না? হ্যাঁ, মোটামুটি ধনী দেখা তারা সম্মানের আসন দিয়ে দেয়। কিরে এরে এত মানুষ সালাম আলকি দেয় কেরে? অশিক্ষিত হইলে কি টাকা পয়সার মালিক হইছে, এখন দাম বাড়ছে, ছেলেটা বড় চালাক, এটা বলে বলে না? ছিলে জিরো হিরো হয়ে গেছে, বুদ্ধি পারল, চালাক। আমাদের পরিভাষায় যাদের টাকা অর্জন হয় তাদেরই বলি চালাক, আর ইসলামের পরিভাষায় যার নেকি অর্জন বেশি সে হইল চালাক। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন, দুইটা গুণ যাদের অর্জন আছে তারা হলো চালাক। একটা গুণ হলো মান দানা নাফসাহু, নফস কাবু করে কন্ট্রোল করে, যারা নফসকে নিজের কবজার ভেতরে নিয়ে যারা আল্লাহ পাকের হুকুম ফরমান মেনে চলাফেরা করবে, আর যারা কামাই করবে আখিরাতের কামাই, দুনিয়াতে কামাই তাদের নেকি কামাই, কবরে যেটা কাজ দিবে হাসরে যেটা কাজ দিবে, এই অর্জন যাদের বেশি আল্লাহর নবী বলেছেন তারা হলো চালাক। যেমন এই আজকে এখানে আইছেন, টাকা পয়সা কিছু কামাই হইব তো ভেবলার মতো বয়ে রয়েছেন, কথা কন আমার লাগে, রাগ হইছেন? এখানে আসছেন যে কি অর্জন হবে, নেকি অর্জন হবে, এই আশাই তো আশা নাকি? যে সম্মানিত থানা কর্মকর্তা সহকারে আশপাশের ওলামায়ে কেরাম এরাও আসছে, এদের আশা কি এখানে? হ্যাঁ, নেকি, নেকি, কিছু সময় কাটাই, কিছু নেক কামাই। একটা নেকির দাম আছে, নেকি বেশি জান্নাতের রাস্তা আসান হয়ে যাবে, নেকি কম এক নেকের জন্য ধরা হবে। একটা নেকি যদি কারোর আমল নামায় কম থাকে, একটা নেকির অভাবে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। আর একটা নেকি বেশি, বাস
মিজানের পালা ভারী হইছে তো জান্নাতের দুয়ার খুলে যাবে। নেকি দরকার না? হ্যাঁ, নেকি কামায়ের লোভ থাকা চাই। মালের লোভ যার থাকে সে হয় দুনিয়াদার, আর নেকির লোভ যার থাকে সে হয় ইমানদার। নেকির লোভ থাকাটা ইমানের আলামত, কারণ নেকির বড় দাম। মিজানের পালায় বান্দার নেক উঠানো হবে, মিজানের পালায় বান্দার গুনাহ উঠানো হবে। আল্লাহ তাআলা বান্দার নেককে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়ার সুযোগ দান করছেন। কিছু কিছু অফার আছে, এখন তওবা করলে পরে বান্দার গুনাহকে নেকের দ্বারাই আল্লাহ তাআলা পাল্টায় দেয়। এই যে যারা এখানে আসছেন, হাদিসে আছে তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুইসা দিবেন আমলনামার থেকে। আল্লাহ তাআলা তাদের মাগফিরাত দান করবেন, গুনাহমুক্ত হয়ে যাইবেন, নেকি যুক্ত হয়ে বাড়ি যাইবেন। এই লোকটা, এটা ইমানদারের সিফাত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই মিজানে নেকি বদি ওজন হবে এটা দেখার শখ হইছে। আল্লাহ তাআলাকে দরখাস্ত করে বলতেছেন, আল্লাহ আমি মিজান দেখতে চাই, মিজানের পালা দেখবার চাই। নবীদের আরজু তো আল্লাহ তাআলা পুরা করে। মুসা আলাইহিস সালাম আরজু করতেছে, আল্লাহ আপনারে দেখতে চাই, দুনিয়াতেই আপনাকে দেখতে চাই। কালিমুল্লাহ দেখবার চাই, আরজু পুরা করা দরকার। আল্লাহ তাআলা বলেন, দেখতে তো পারবা না, তা আমার নূরের তাজাল্লির ঝলক পাহাড়ে ফেলতেছি, ওইটার দিকে তাকাও। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, পাহাড়ে তাকাও, এখানে তাজাল্লির একটা ঝলক ফেলতেছি। আল্লাহর নূরের তাজাল্লির সামান্য ঝলক দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শখ জাগছে মিজান দেখার। মিজান দেখমু, আল্লাহ মিজান দেখান। আল্লাহ তাআলা মিজান দেখাইছে। মিজান কত বড়! মিজানের পালার ভেতরে যদি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা আছে সব তুলে দেওয়া হয় তাও বলবে না, এত বড়। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন না, মিজান ভরে যাবে নেকি দিয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, মিজান ভরে যাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন, মিজান ভরে গেছে। এই যে আল্লাহর নামের প্রশংসা করছেন, মিজান ভরে গেছে। সুবহানাল্লাহ একবার মুখে বলছে, মিজান ভরে গেছে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান দেখে বেহুশ হয়ে গেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশ আসলে আল্লাহ জিগান, ও দাউদ বেহুশ হইছিল কি? এটা দেখা বেহুশ হইছি। এত বড় পালা ভরবো কেমনে বনি আদম, আর কেমনে আপনারে পাইব, আপনার জান্নাতে কেমনে যাইব, এই চিন্তায় বেহুশ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, দাউদ রে, আমার মিজান নেকির পালা ভরতে অনেক নেক লাগে না। আমার বান্দার কিছু কিছু ছোট ছোট নেক আমল আছে, সেগুলোর দ্বারাই মিজানের পালা ভরে যাবে। আমার বান্দাদের কারোর কারোর একটা খেজুরের সাদকা তাদের নেকির পালাকে হেলায়া দিবে, ওজনদার করে ফেলবে।
তাদের মোহাব্বত, তাদের ইখলাসের কারণে তাদের একটা খেজুরের সাদকা মিজানের পালাকে ওজনদার করে দিবি। কতগুলো সাদকা? একটা খেজুরের সাদকা। এজন্যে ছোট আমলকে, মারুফ কোন কাজ, ছোট একটা নেকির কাজকে অবহেলা করতে নবীজি মানা করেছেন। ওয়ালা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। মারুফ কাজ, নেকির কাজ, এটা যত ছোটই হোক এটাকে অবহেলা করো না। এই ছোটটা তোমার মিজান ঝুঁকায় দিতে পারে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। এই একটা মুখের একটা তাসবিহ মিজান ঝুঁকায় দিতে পারে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একটা সুবহানাল্লাহ শুধু মিজান ঝুঁকাবে তা না, যদি কারোর একটা সুবহানাল্লাহ কবুল হয় আল্লাহর কাছে, তাহলে তার একটা সুবহানাল্লাহ এই এতটুকু উচ্চারণটা আল্লাহ এত খুশি হবে, আল্লাহ বলবে আমার এই বান্দা যা যা চায় সব দে, ওকে যা চাবে সব দিয়ে দে, কারণ ও বলছে আমি নাকি পবিত্র, ও যা চায় সব দিয়ে দেও। এটা বলল। দৃষ্টান্ত হিসাবে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনাকারীর দৃষ্টান্ত আনছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রী হইলেন তো সবাই রে মাসে মাসে ত্রাণ দেয়, কিন্তু একজন আছে এর এক টিকিটে দুইবারও দেয়, বারবারও দেয়। কেন? ওই লোকের একটা চালাকি ছিল, সে এক টিকিটে দুইবার করে ত্রাণ উঠাইত। ধরা খাইছে, পরে বলছে এই আমনে এক টিকিট দিয়ে দুইবার ত্রাণ উঠান কে রে? আমি মন্ত্রীর খাস লোক, চিনো আমারে? কে? খাস লোক, চলেন যাই দেখি আপনি কিরকম খাস লোক। কাছে লয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম রে যা বলতেছে, দেখেন তো পয়গম্বর চিনেননি ওনারে? এ কয় নাকি আপনার খাস লোক। চেনা চেনাই তো লাগে। এই তুমি আমার খাস কেমনে গো? খাস হলো এইভাবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। ইউসুফ, এই মিশরের রাজ্যে কেউ যখন তোমার ছিল না তখন আমি ছিলাম। আল্লাহ তাআলা আমার জবান খুলে তোমার পবিত্রতার বর্ণনা করা হয়েছিল, আমি সেই লোক। তুমি কি অপরাধ কি তার? দুইবার করে ত্রাণ নেয়। তুমি দুইবার নেও কেন? দুইবার নেই, একবার নেই নাগরিক হিসেবে, আর একবার নেই হলো খাদ্যমন্ত্রীর পবিত্রতা বর্ণনাকারী হিসেবে। এটা মিশরে ওয়ান পিস, আমি আছি, এর লেগে দুইবার নেই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কর্মকর্তাদের বললেন, এই যারা আমার এই মন্ত্রণালয়ে মাসে টিকিটে হাজিরা দেবে তারা মাসে একবারই পাবে, কিন্তু আমার পবিত্রতা বর্ণনাকারী আমার কাছের মানুষটাকে মাসে একবার নয়, যে আমি ইউসুফের পবিত্রতা বর্ণনাকারী, সে আমার দরজায় দাঁড়াইলে কোনো সময় তারে খালি হাত ফেরত দিবা না। যখনই আসবে কিছু না কিছু তার হাতে দিয়ে দিবা। এই যে একটা পবিত্রতা বর্ণনাকারী যদি ইউসুফের পবিত্রতা বর্ণনা করে বারবার ত্রাণ পায়, ইউসুফের দয়া মায়া বেশি নাকি আল্লাহর দয়া মায়া বেশি? আল্লাহু আকবার বলেন। দয়া মায়া কার বেশি? এই দয়া মায়া কার বেশি? আল্লাহর দয়া মায়া তো বান্দার জন্য সবচেয়ে বেশি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে পয়গম্বর ইউসুফের পবিত্রতা বর্ণনা করে যদি বারবার পায়, তাহলে যার জিন্দেগির একটা সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পাক, আপনার কোনো দোষ নাই, এই কথাটা যার কবুল হবে, সে আল্লাহর কাছে দাঁড়ায় যা চাইবে আল্লাহ তারে তাই দিয়ে দিবে, যা চাইবে তাই দিবে, যে আমার বান্দা চাইছে দিয়ে দেবে। সুতরাং মুহতারাম হাজিরিন,
জিন্দেগির ছোট্ট আমলকে ছোট মনে করতে নেই। আল্লাহ তাআলা বলেন, দাউদ অস্থির হইছ কেন? মিজানের পালা, এত বড় পালা ভরবো কেমনে, এই টেনশনে তুমি অজ্ঞান হইছ। মিজানের পালা ভরার জন্য অনেক আমল লাগে না। একটা খেজুরের দানা, একটা খেজুরের সাদাকাও আমার বান্দার মিজানকে ঝুঁকায় দিবে। তবে সেটা হইতে হবে মুহাব্বতওয়ালা আমল, সেটা হইতে হবে ইখলাসওয়ালা আমল। এই কারণে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগিরুহুন নিয়াহ। আল্লাহর নবী বলেন, ছোট ছোট নেক আমল আছে, বান্দার নিয়তের কারণে মিজানের পালা এগুলো বড় হয়ে যাবে। আবার বান্দার জিন্দেগির অনেক বড় বড় নেকির কাম আছে, যেগুলো বান্দার নিয়তের কারণে হালকা হয়ে যাবে। মিজানের পালা এগুলোর ওজনই হবে না, হালকা পাতলা হয়ে যাবে। সুতরাং নেকি কামাই করতে তো হবে। নেক খালি বেশি হইলে হবে না, নেকির মানদণ্ডটা হইতে হবে ভারী। হোক সেটা আমল ছোট, হোক সেটা সকালবেলার কিছু জিক্র আজকার, হোক সেটা 2 রাকাত নামাজ। আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের শান এটা। আমরা করি কম, নেকি দেয় বেশি। এটা আল্লাহর শান, আমাদের ভালোবাসে বেশি। শাওয়াল মাস শুরু হয়েছে, এই মাসে 6 রোজা রাখবে, আমলটা ছোট কিন্তু নেকি দিবে বেশি। কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহ তাআলা বান্দাকে নেক দিবে 1 বছর রোজা রাখা। এক এক রোজায়, 6 রোজায় যদি হয় 12 মাসের রোজা রাখার সব, তো 1 রোজার পাওয়ার হয়েছে কত? বই রয়েছে, অঙ্ক শিখানো লাগবো আবার। 1 রোজায় গেছে কয় মাস? রমাদানে 70 পাইছে, শাওয়ালে মাত্র 10 কমছে, 60 গুণ বেশি পাইতেছে। কিন্তু 2 মাসের সব পাইতেছে 1 রোজায়। এটা কি আল্লাহ পাকের বিশেষ দয়া? বান্দা করবে ছোট আমল কিন্তু নেকি দিবে বড় কইরা। এই জন্যে জিন্দেগির ছোট ছোট আমলের অনেক দাম। বান্দা 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ মাত্র, সূর্য ওঠার পরে ওযু করে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছে। 2 রাকাত ইশরাকের দাম কত? বাংলাদেশের সমান দাম। বাংলাদেশ ঘুইরা 2 রাকাত নামাজের মূল্য পাওয়া যাবে না। হাদিসে আছে, সূর্য উদয়ের পরে ওযু বানায়া যারা ইশরাকের 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে সুবহানাল্লাহ বলার লাগি রেডি হয়ে বসেন। খবরটা দেই ভালো করে, সুবহানাল্লাহটা কোন, তাতে একটা নেকি হইব। মানে ইবাদতের মূল্য বুঝলেন? যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, তাকে আল্লাহ তাআলা 2 রাকাত ইশরাকের নামাজের বদলায় হজ এবং উমরার সওয়াব দান করবে। যারা গরিব হজে যেতে পারেন না, দুঃখের কি আছে? কেউ মক্কায় যায়ও দেখবেন নিয়তের কারণে হজ সারা ফেরত আইছে, আর আপনি 2 রাকাত কইরা কবুল হজ, কোনটা ভালো? হ্যাঁ, নারাজ হইছে। আরে একজন গেছে হজ করতে, কিন্তু নিয়ত ভালো না, সওয়াব পায় নাই, গেছে আলহাজ হওয়ার লেগে গেছে। উমরা করতে গেছে, সেলফি তুলবার লেগে কয় উমরায় যাইতেছি, উমরায় সপরিবারে উমরায় গেছে, উমরা
মানে নিজ হইছে যে হুমরা সুমরা ভাবে বাতাসে উঠতেছে আর কি, এক উমরায় যে নিয়ত যদি খালি ঠিক না করে এই উমরার সব লয়া বাইতাইতে পারবো না। আর রিকশাওয়ালা উমরায় যায় নাই, জীবনে হজেও যায় নাই, আরাফাও যায় নাই, মিনায় যায় নাই, মুজদালিফাও যায় নাই। নিয়তের কারণে আমল নামার ভেতরে কবুল উমরা হজের হজের সব আমল নামায় জমা হয়ে যায়। কবুল হজ কবুল উমরা আল্লাহ তাআলা দিয়ে দিবে। কয় রাকাত নামাজ? এখন যারা ফরজ নামাজই পড়ে না তাগর কি দশা? ফরজ নামাজের আদত থাকলে না এশরাকের নামাজটা পড়তো। ফরজ রোজাই রাখে নাই তো শাওয়ালের রোজা কিভাবে রাখবো? আল্লাহর বহু বান্দা আছে ইল্লা মাশাআল্লাহ রোজার মাস হক আদায় করে রোজা রাখছে, এমন বান্দা তো এই জমানায় কম যে সব কিসিমের গুনাহ থেকে নিজেরে বাঁচাইছে আর নফসকে কাবু কইরা রোজার হক আদায় করেছে। বহু বান্দা এমন আছে যারা দিনের বেলায় খাইছে, রোজার মাসে দিনের বেলায় খায়, মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের আওলাদ হয়ে খায় দিনের বেলায়। আল্লাহর রাসূল তো তাদের বলছে আয় তোরা ঈদগাহে আসিস না, ঈদের নামাজ পড়ছে রোজা রাখে না, আছে না? ফরজ নামাজ পড়ে না, ওয়াজিব নামাজ পড়ে না, সুন্নত পড়ে না, নফল পড়ে না, ঈদ পড়তে গেছে। শুধু ঈদ 2 রাকাত পয়রা বাস। এর ভেতরে গতকালকে একজনে এক ছবি দেখাইলো, এই নামাজ পড়তেছে ও সেলফি দিছে, মানে সেজদা দিতেছে, সবাই সেজদা দিছে, সেলফি তুলে ছেড়ে দিছে। এই নামাজের ঈদের নামাজের কি দশা আছে? এই নামাজের ঈদের নামাজের কি দশা? আর এই রকম নিয়তওয়ালার হজের কি দশা? চিন্তা করেন। এই জন্য খালি নেক আমল করলেই হয় না, নেক আমল গুলাকে ওজনই বানাইবার মেহনত করতে হয়। নেক আমল ওজন হবে নিয়তের মাধ্যমে। এ কারণে ভালো নিয়ত আল্লাহর কাছে চাওয়া, ভালো নিয়ত চাওয়া, আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে নিয়ত করাটাও আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাওয়া যে আয় আল্লাহ আপনি আমাকে উত্তম নিয়ত করার তৌফিক দান করেন। মানব জীবনের সকল ইবাদতের নিয়ত স্বচ্ছ হয়ে গেলে আল্লাহ পাক বলেন দাউদ মিজান দেখা বেহুশ হয়ে গেল, একটা খেজুরের নেকি দিয়ে আমার বান্দা মিজানকে ঝুঁকা ফেলাবে, একটা খেজুরের নেক দিয়ে। যাদের এই নেক বেশি, আমলে সালেহ বেশি, তারা রবের দিদার পায়, আল্লাহর দিদার পায়। আমি সূরা কাহফের শেষ ভাগে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন আমার দিদার চাও, তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান, আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর দিদার পাইতে চায়, আল্লাহর দিদার পাইতে 2 কাজ করতে হবে। যারা 2টা কাজ করবে তাদের আল্লাহ দিদার দিবে, আল্লাহর সাথে তাদের দেখা হবে। কখন দেখা হবে? কারোর তো মরার সময় দেখা হয়েছে। যেমন আল্লাহর রাসূল আবু বকরকে বলেছে, আবু বকর তোমার মৃত্যুর সময় তোমাকে
আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া হবে। এবং হযরত আবু বকর যেদিন ইন্তেকাল করেন ওই দিন আবু বকরকে ডাকা হয়েছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাক দিছেন, নিজে ডাক দিছেন, আবু বকরকে ডেকেছেন এভাবে যে আসো আসো, এই নফসে মুতমাইন্নাহ, নিজের নফসকে কাবু বানায়া ইমানের দ্বারা ইতমিনান কালব, হে আবু বকর এতদিন দূরে ছিলে, এবার আসো, মত নামক দরজা দিয়ে আমার বান্দার ভেতরে ঢুকে যাও, আমার জান্নাতের ভেতরে তুমি ঢুকে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এই যে আবু বকর যে ডাকটা পাইছে, হাদিসে আছে আবু বকরের এই ডাকের জন্য অনেক আমল লাগবে না, থোড়া আমল যথেষ্ট। আবু বকরের থোড়া অল্প আমলের ওজন মিজানের পালায় হযরত উমরের গোটা জিন্দেগির চাইতে অনেক বেশি দামি। হযরত উমরের তো অনেক নেক। আল্লাহর রাসূলের কাছে উম্মুল মুমিনিনের প্রশ্ন ছিল, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভিতরে কি এমন কেউ আছে যার নেকি গইনা শেষ করা যাবে না? আছে, তারকা যেমন গোনা যায় না, এরকম আমার উম্মতের ভিতরে এমন আছে যার নেকি গইনা শেষ করা যাবে না। কে? কয় উমর। উমরের নেকি গইনা শেষ করা যাবে না। হযরত উমর নেকি এত করছেন, তারেকে দুনিয়া হয়ে গেছেন হযরত উমর। কিরকম তারেকে দুনিয়া হইছেন? যে হযরত উমর যখন আদা জাহানের খলিফাতুল মুসলিমিন, ওই সময় ওনার গায়ে 18 তালির জামা, 18টা তালির জামা পরেন, মানে দুনিয়ার সাথে ওনার সম্পর্কই নেই। এই অবস্থা হযরত উমর হয়েছিল কেন? নবীজির অবস্থা দেখে। হযরত উমর একদিন আল্লাহর রাসূলের ঘরে গেছে, আল্লাহর নবীর ঘরে গেছে, যা দেখে আল্লাহর রাসূল এরকম পাটির উপরে, চাটাইয়ের উপরে আল্লাহর রাসূল ঘুমাইতেছেন, খালি গায়ে শুয়ে আছেন, প্রচন্ড গরম। রহমাতুল লিল আলামিনের গায়ে পাটির দাগ দেখা যাচ্ছে। গরমের দিনে দেখবেন বাড়িতে পাটি চাটাই বিছায়া যদি কেউ ঘুমায় তাহলে তার গায়ের ভেতরে পাটির দাগ পড়ে যায়। রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা আমার নবী চাটাই বিছায়া রাতে ঘরের ভেতরে গরমের ভেতরে ঘুমাইতেছেন, বিশ্রাম নিতেছেন। আর হযরত উমর ওই সময় আল্লাহর রাসূলের কাছে গেছে, যা বলে, ও আল্লাহর নবী, তাহলে কিসরা কায়সার যারা কাফের মুশরিক, ওরাই তো দুনিয়ার স্বাদ হয়ে গেল, আপনি হাবিবুল্লাহ চাচাইতে ঘুমান। আল্লাহর রাসূল বলেন, ওরা দুনিয়ার স্বাদ তো নিবেই, ওরা চাইছে আল্লাহর কাছে দুনিয়া, আর নবীরা আল্লাহর কাছে চায় আখিরাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুলাইমান নবীর মতো বলতেন যে আমারে রাজত্ব দেন, আল্লাহর রাসূল যদি বলতেন যে উহুদ পাহাড় সোনা বানায়া দেন, তো উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দিত আল্লাহ তাআলা। চান নাই, ওইটা চান নাই। চাইছেন কি? নবীর আজব দোয়া ছিল, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল মিসকিন হওয়ার দোয়া করছেন, কারণ গরিবরা, নবীজির আর এক হাদিস আছে, যারা গরিব মানুষ এরা ধনীদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কারণ এর সম্পদ কম, হিসাব কম। যার সম্পদ বেশি আর হিসাবও তো বেশি। এই যে রোজার মাস গেল, কত মানুষ যাকাত দেয় নাই। সবাই যদি হিসাব করে, মাল হিসাব করে যাকাত দিত,
তাইলে এই দেশের গরিবদের খাবারের অভাব হইত না। যাকাত নাই, ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর বান্দা আছে যারা হিসাব করে যাকাত দিচ্ছে। তাদের যাকাত, তাদের সাদাকাতের কারণে ঠিক ঠিক করো কেন, ব্যাট সাউন্ড করো, ফাইজলামি করো না, ঠিক ঠিক তোমার কোনো লাগো না। একা একা বেশি জোরে আওয়াজ করা, একা নিজের আওয়াজকে অন্যদের চেয়ে বেশি করা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এর মিসদাক হয়ে যাবে। বুঝলে বুঝোগা, না বুঝলে না বুঝোগা, বলার কথা বলে দিলাম। আছে না কিছু মানুষ সবাই বলতেছে এক আওয়াজে, হে একা কয়, হের আওয়াজটা হুজুরের আওয়াজের চাইতে বেশি। তাওয়াজুন রাখতে হয়, তাওয়াজুন। এই জন্যে ঠিক বললে সবাই ঠিক কইবেন, তাইলে এটার একটা সুন্দর আছে, সব সময় তালা দিয়ে ঠিক ঠিক একাই। রাগ হওয়ার কিছু নেই, একটা মাসালা শিখাইলাম, শিখলে শিখবেন, না শিখলে নাই, দেখিস বলার কথা বলছি। যোগ বেড়ে রাগ করছ, শিখাই না দিলে তো শিখবাও না। এই যে একটা মাসালা শিখাইয়া দিলাম, এটা একটা মাসালা, কিন্তু দুনাত উপরে তুলে লাগে যে নিজের নারাজ হয়েছেন, ধমক দিছি দিয়ে সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি, নামান, আবার উড়ান তো দেখি, আবার নামান। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার একটা জিনিস ভাল লাগছে এখানে আসার পরে, সে আলাদা যে অনুভূতিটা, আমি আমার অনুভূতি ব্যক্ত করতেছি, এবং এই কারণেই আমি এই আয়াত হাদিসের বয়ান করতেছি যে যুবক ছেলেগুলা ঈদ উপলক্ষে যে ওরা পদ্মা সেতু দেখতে যায় নাই, তারপরে কি কয় কক্সবাজার যায় নাই, অথবা গান বাজনা করে নাই। গতকালকেও দেখছি ঈদ ট্রাকে ঘুরবার লাগছে, ঈদ ট্রাকের পিছনে কি করতেছে বুঝেন নাই, বুঝেন নাই, ঈদ ট্রাকে উঠছে, মানে ট্রাকের ভেতরে ড্যাকসেট বাজায়া নাচতেছে আর গেঞ্জি ধরে নাচানাচি করতেছে, ঈদ ট্রাকে উঠছে। ওদের ধন্যবাদ দিই এই কারণে, আমার খুব দিল খুশ হয়েছে ওদের এই যুবকদের, ব্যাস পড়া যুবকদের একটা গ্রুপ দেখা, ওরা যে ঈদের ট্রাকে উঠায় নাই, ওরা যে ঈদকে মাহফিলের ভিতরে ঢুকাইছে। এই ছোট্ট কাজটা যদি আল্লাহ খালি কবুল করে, তাইলে বিশাল মিজান, যেই মিজান দেখে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, সেই মিজানের পালাকে ওদের এই ছোট্ট আমল ওজনদার বানায় দেবে, ছোট্ট আমল ওজনদার বানায় দেবে। এ কারণে মানব জীবনে নেকি ইনকাম করা দরকার বেশি, তাহলে আল্লাহর দিদার মিলবে। আর যদি দুনিয়া কামায়, নেকি না কামায়, তাহলে সে কেসরা কায়সার হয়ে যাবে, যে দুনিয়া ভোগ করে যাবে, আখিরাতের ভেতরে কোনো হিস্সা সে পাবে না। আখিরাত কামাইকারী হইতে হবে। দুনিয়া কামানোর যেমন আলাদা জায়গা আছে, আখিরাত কামানোর কিছু জায়গা আছে। আখিরাত কামানোর জায়গা মসজিদ, আখিরাত কামানোর জায়গা মাদ্রাসা, আখিরাত কামানোর জায়গা দাওয়াত তাবলীগ, আখিরাত কামানোর জায়গা আল্লাহওয়ালাদের মজমা, আখিরাত কামানোর জায়গা খানকাহ, আখিরাত কামানোর জায়গা আল্লাহর কালাম শোনা, আল্লাহর কালামের আলোচনা শোনা, আখিরাত কামানোর জায়গা জিকিরের মজলিসে যাওয়া। এই যে দ্বীনি কাজ, নেকির কাজ যেটা, এর দ্বারা আখিরাত কামাই হয়, নেক আমল কামাই হয়। যাদের নেক আমল কামাই বেশি হবে, আল্লাহ তাআলা তাদেরকে নিজের দিদার দান করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ আল্লাহ দেখতে চাও, সে তার রবকে দেখবার চায়, সাক্ষাৎ চায়, তাহলে সে যেন নেক আমল করে আর নেকি কামাই করে। নেকি এটার লোক
নিজের দিলের ভিতরে রাখা আর নেকি কামাই করতে থাকা, নেক আমল বাড়াইতে থাকা। শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় মানুষের গুনাহ হয়। গুনাহ কি হয়? মানুষ গুনাহ করে শয়তানের ধোঁকায়। আবার মনে মনে ভাবতে পারে ওই যে গুনাহ যেহেতু শয়তান করাইছে, দোজখে শয়তানরে দিব, আমারে দিব, এরকম প্রশ্ন না। বাহলুল পাগলের সামনে মাজজুব রহমতুল্লাহ আলাইহি, ওনার সামনে এক লোক বলতেছে, হে আল্লাহরে দেখা যায় না, আল্লাহ কই? গুনাহ করাইলো শয়তানে, আর মার দিব আমারে, দোজখে দিব আমারে, এটা হইল কিছু? তো শয়তানে যদি গুনাহ করা থাকে শয়তানের দোষ, আমার কি দোষ? আবার বলে, আচ্ছা বাহলুল বলো তো, শয়তান না আগুনের তৈরি, আগুন দিয়ে আবার আগুন রে পুরাইব কিভাবে? আগুন দিয়ে আগুন রে সাজা দেওয়া যায়? আজগবি আজগবি প্রশ্ন করছে না কথাগুলো? এরকম আজগবি প্রশ্ন অনেকের মাথায় গুড়গুড় 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 করতেই থাকে। এই প্রশ্নগুলো এই জন্য প্রশ্ন বেশি করতে নেই, প্রশ্ন শয়তানের পক্ষ থেকে বেশি আসে, সুয়াল বেশি আসে। না, অবশ্য প্রশ্ন না করলে পরে ইলম হাসিল করা যায় না, সেটা তো জানার জন্য প্রশ্ন করা, আর একটা হলো শয়তানি করার জন্য প্রশ্ন করা। এই স্টাইলের যত প্রশ্ন আছে না, এগুলো সব হইলো ফেতনা লাগেন না প্রশ্ন, ফাইজলামি করেন না প্রশ্ন। প্রশ্নের ভেতরে ব্যবধান আছে। কিছু প্রশ্ন থেকে ইলিম টপকায়, ইলিম বের হয়, আর কিছু প্রশ্ন থেকে নাস্তিক্যবাদ টপকায়, নাস্তিক্যবাদ টপকায় কিছু প্রশ্ন থেকে। তার ভেতরে এই প্রশ্নগুলো ওইরকম প্রশ্ন, আল্লাহরে তো দেখা যায় না। তো হযরত বাহলুল মাজজুব রহমতুল্লাহ আলাইহি দলিল আদিল্লা দিয়ে আর বুঝান নাই, ওরে বুঝাইবার লাগা মাটির চাকা একটা হাতে লইছে, লইয়া মাথার ভিতরে দিছে ঠাস করে একটা বাড়ি, মানে আঘাত করছে। আটাইল্লা মাটির শক্ত চাকা দিয়ে যদি মাথার ভিতরে মারে কি আরাম লাগবে? কথা কন না, ব্যথা পাইছে না? এলাকার মাতব্বরের কাছে বিচার দিছে, হ্যাঁ বাহলুল আমাকে মাথায় আঘাত করেছে, হাকিম বিচার করেন। ডাকো বাহলুল, এই বাহলুল আপনি আঘাত করছেন কেন? কয় না কোনো আঘাত করিনি, ওর সব প্রশ্নগুলোর উত্তর দিছি। ওর বড় বড় 3টা প্রশ্ন ছিল, 3 প্রশ্নের উত্তর এক ইটের চাকা দিয়ে দিছি। কেমনে দিলেন? কয় ওর 1 নাম্বার প্রশ্ন ছিল যে আল্লাহরে তো দেখা যায় না। দেখা যায় না কেন? তো ওরে মার্সিতে কি হয়েছে? এই তোমার কি হয়েছে? তোমার মার্সিতে কি হয়েছে? কয় ব্যথা করতেছে। কয় ব্যথা কই? কই দেখি না তো ব্যথা। ব্যথা কি দেখা যায়? ব্যথাই যদি দেখা না যায় তাহলে আল্লাহ কেমনে দেখা যায়? সাধারণ ব্যথাটারে দেখতে পারো না, তাহলে রব দেখবার চাও কেন? তবে রব দেখতে পারবা, রব দেখার উপযুক্ত হইলে দেখবা। আর একটা প্রশ্ন হলো, সে বলছে অপরাধ করে শয়তানে, শাস্তি আমার কেন? তাহলে আমি যে তারে মারছি, আমি মারি নাই, নিজের ইচ্ছায় মারি নাই, নফসে মারাইছে, শাস্তি আমার হবে কেন? বিচার আমার হবে কেন? নফসটা বের করে বিচার করো। এই মিয়া তোমার আল্লাহ কি দিয়া বানাইছে? কয় আমার আল্লাহ মাটি দিয়া বানাইছে। কয় মাটির মানুষে মাটি দিয়া মারছি, তাতে কি ব্যথা পায়? কয় ওটা শক্ত মাটি, আর আমার দেহে আছে নরম মাটি, এ দেহে ওই মাটির আঘাত তো লাগবেই। কয় ওই রকমই শয়তান যদিও আগুনের তৈরি, শয়তানকে জ্বালানোর জন্য একটা শক্ত আগুন আল্লাহ বানায় রাখছে। মাটি দিয়া যেমন মাটিরে ব্যথা দেওয়া যায়, আল্লাহর নিজের হাতে জ্বালানো আগুন দিয়া শয়তানকেও জ্বালানো যায়। প্রশ্ন
এরকম পেছান না প্রশ্ন অনেকের থাকে। দেখা যাবে আল্লাহকে, যোগ্য হইলে দেখা যাবে, দুনিয়াতে দেখা যাবে না, চর্মচোখ দিয়ে দেখা যাবে না। হ্যাঁ, দেখা যাবে কখন? বান্দাটার অর্জন হবে, যখন অর্জন বেশি হবে তো দেখা যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই গুণ যাদের ভেতরে থাকবে তারা আল্লাহ দেখবে। আল্লাহকে তারা দেখবে যাদের নেকি অর্জন বেশি, যাদের নেক আমল বেশি, তারা আল্লাহকে দেখবে। নেক আমল শুধু বেশি হইলেই হয় না, নেক আমল হইতে হয় ইখলাসওয়ালা। তাইলে খেজুরের দানা, একটা খেজুরের দানার সাদাকার আমলও অনেক বড় হবে। আল্লাহর শান, আল্লাহ ছোট ছোট আমল দিয়া বান্দাকে পার করবে। 6 রোজা রাখছে, বছর রোজা রাখার সওয়াব দিবে। 1 খেজুর সদকা করছে, এ দিয়া মিজানের পালা বইরা দিবে। 2 রাকাত নামাজ পড়ছে, হজ উমরার সওয়াব আমল নামায় জমা করে দিবে। আখিরাত কামাই, এটা হলো সফলতা। যার আখিরাত কামাই হইতেছে সে চালাক, সে সফল। সুতরাং রমাদানে তো আখিরাত কামাইয়ের খুব মেহনত করছেন। আমার অনুরোধ থাকবে, রমজানে যেরকম ইবাদত করছেন সারা বছর ইবাদত করে আখিরাত খুঁজবেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ দেখার উপযুক্ত হওয়ার মেহনত করবেন। রমাদানে অনেকের নামাজ কাজা হয় নাই, কিন্তু শাওয়ালের চাঁদ ওঠার পরে আর নামাজই পড়ে নাই। ঈদের খুশিতে নামাজ ভুলে গেছে। এই পাবলিক যারা আছে তাদের নামাজের ধারাবাহিকতা নাই। যে আমলের ধারাবাহিকতা নাই, এটা অনেক হইলেও লাভ নাই। আল্লাহর রাসূল বলেন, খায়রুল আমাল, উত্তম আমল হলো ওইটা যেটা দায়মি, যেটা জীবনে কাজা নাই। ওয়া ইন কাল্লা, সেটা যদি ছোট হয় তাও এটা মিজানের পালায় অনেক বড় হবে। রোজার মাসে তো তারাবি সুদ্ধা পড়ছে, শাওয়াল মাসে ফরজ নামাজই পড়ে না। তাইলে আমল তো অনেক করছিল, দায়মি না হওয়ার কারণে, শাওয়ালে আমল না থাকার কারণে তার রোজার মাসের নামাজগুলো কম দামি হয়ে গেছে। আর আরেকজন খুব বেশি নফল পড়তে পারে নাই, কিন্তু রমাদানে যেমন ইবাদত করছে শাওয়ালেও ইবাদত করতেছে। তাহলে ইবাদতের ধারাবাহিকতা লাগবে, নেকি কামাই লাগবে, দায়মি লাগবে, নিয়ত ভালো হওয়া, নেক লাগবে। অল্প হইলে সমস্যা নেই। দ্বিতীয় নাম্বার হলো শিরিক করা যাবে না। শিরিক, কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, দিবস পূজা, গাছ পূজা, মাস পূজা। বৃষ্টি আসে না, বট গাছের নিচে চল, গাছ পূজা কর। পূজা না, শিরিক না, সব কিছুর জন্য আল্লাহর দ্বারস্থ হইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদরের উম্মত যারা, তাদের থেকে ওয়াদা নিছেন, এই আমি মরে গেলে কি করবি বল, আমার মৃত্যুর পরে কি করবি বল। যেমন হযরত মুআয ইবনে জাবাল, নবীজি ওনাকে গভর্নর বানায় পাঠাইতেছেন। এত আদর করতেন আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে যে উটের পিঠে ওনারে সওয়ার কইরা নবীজি উটের রশি ধইরা নিচে হাইটা হাইটা মদিনার মাটি দিয়া আগায়া দিতে মদিনার বর্ডার পর্যন্ত আল্লাহর রাসূল বালিতে হাইটা গেছে, আর ওনারে উটের উপরে সওয়ার করে নিয়ে গেছে। ছেলে সন্তানরে যেরকম বাবায় মোহাব্বত করে, সাইকেল বালির কারণে চলতেছে না, তো সন্তানরে সাইকেলে বসায়া বাবা সাইকেল ঠেলে লয়ে যায়, সাহাবীরে উটের পিঠে বসায়া নবীজি নিজে উটটাই না লয়ে যায়। এত আদর করত। আল্লাহর রাসূল কথা বলতেছে উটের পিঠে বসা মুআযের সাথে, আই মুআয, আগামী বছর
মদিনায় যদি আসো তুমি আমারে নাও পাইতে পারো, তখন কি করবা? আমার মৃত্যুর পরে নিজেকে কেমন করে রাখবা? হযরত মুআজ ইবনে জাবাল বলে, ও আল্লাহর নবী, ওয়াদা করতেছি আপনি আপনার ইন্তেকালের পরে আমি মুআজ কখনো শিরিক করব না, কবর পূজা করব না, আপনাকে পাবো না, তাই যে আপনার কবরে যে পূজা করব তা করব না, কবর পূজা করব না, শিরিক করব না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো জঘন্যতম গুনাহ, বড় গুনাহ। এ কারণে শিরিক করা যাবে না। শিরিক থেকে নিজেকে হেফাজত করতে হবে। শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিদ দুআ, শিরিক ফিল খায়রাত, যত প্রকারের শিরিক হয় জমিনে, হার কিসমের শিরিক থেকে নিজেকে যারা বাঁচায় রাখবে, আর যারা নেক আমল দিয়া নেকির পালাকে বড় বানাবে, নেক আমল বেশি করবে, ওজনওয়ালা নেক কাজ যারা করবে, আল্লাহ তাআলা এই বান্দাগুলার সাথে দিদার দান করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি দুনিয়ার কোনো কিছু কামাই করতে নাও পারে, আখিরাত কামাই করে যদি কবরে চলে যেতে পারে, তাহলে সে সফল।